সো ভাই, আবারও কি সেম আবারও কি সেম স্টোরি, আবারও কি সেম জিনিস আমরা কি দেখতে চলেছি? হ্যাঁ, আজকে ওয়ার টু এর ট্রেলার রিলিজ হলো, কিছুদিন পরেই সেই মুভি আমরা থিয়েটারে দেখতে পারবো। বাট এরকম কেন ফিল হলো যে নতুন কিছু দেখছি না, কেমন জাস্ট একই জিনিস যেন বারবার দেখলাম। আমরা যদি মুভির মধ্যে যাই তাহলে স্পেসিফিকভাবে সেরকম কোনো ক্যারেক্টার দেখানোই হলো না, জাস্ট 2-3টে ক্যারেক্টার দেখানো হলো। একটা হলো ফার্স্ট ঋত্বিক রোশন, সেকেন্ড জুনিয়র এনটিআর, থার্ড কিয়ারা আদবানি এবং ফোর্থ কর্নাল রুথার। আমরা যাকে দেখতে পাচ্ছি আশুতোষ, আশুতোষ ওনার নাম। এবার কথা হচ্ছে সেম জিনিসই আমরা দেখতে পাচ্ছি। কেন আমি এই জিনিসটা বলছি সেটা আমি কিছুক্ষণ পরে বলবো। তার আগে যদি বলি টিজার ওভারঅল কেমন লাগলো, টিজার ওভারঅল 50-50 চান্স। দেখে একটু মন খারাপ হয়েছে এটুকু বলবো, কারণ ওয়ার টুকে নিয়ে একটু হাইলি এক্সপেকটেশন ছিলাম। কারণ ঋত্বিক রোশনের সেরকম কোনো ক্রিশ ফ্র্যাঞ্চাইজিস ছাড়া সেরকম আদার্স দিকে সেরকম তার কোনো পোটেনশিয়াল বা তাকে দেখার স্ক্রিনে দেখার যে একটা মজা, সেই জিনিসটা আমরা পেয়ে উঠি না। ওয়ার এই ওয়ার সিরিজটাতে বা এই স্পাইস ইউনিভার্সেই আমরা তাকে যা দেখতে পারবো, তার ফুল পোটেনশিয়াল, তার লুকস, তার বডি, যেটা সে, তার অ্যাক্টিংস, তার ডায়লগস, তার স্ক্রিন প্লে, আমরা সমস্ত কিছু দেখতে পারি। কিন্তু সেখানে এসেই যখন তাদেরকে এরকম করে একটা একই স্টোরি দিয়ে এরকম করে দেওয়া হচ্ছে, তখন একটু খারাপ তো লাগে। এবার বলাও যাচ্ছে না, ডিরেক্টর আয়ান মুখার্জি আছে, যা আয়ান মুখার্জির আমরা ডিরেকশন ফিল্ম আমরা জানি কেমন হয়, তো সেটাও বলা যাচ্ছে না। কিন্তু ট্রেলারে আমরা নতুন কিছু পেলাম না, সেই একই জিনিস। স্পাই ইউনিভার্সের সেই আগের ওই জিনিসটাই, মানে আগেরও না, স্পাই ইউনিভার্স যখন শুরু হলো আই থিঙ্ক তখন থটস হলো যে ঠিক আছে এখন শুরু করছে তাই এরকম হচ্ছে, কিন্তু এখন তো অলরেডি চেঞ্জ করা উচিত। আই থিঙ্ক আমি বলতে চাচ্ছি যদি একটা মুভি শুরু হয়, যেহেতু একটা ইউনিভার্স, তো এই মুভির 70-80% শেষ করে শেষের দিক থেকে 20% করে একটা স্টোরি নতুন শুরু করে দেওয়া উচিত। তারপরের মুভিতে গিয়ে সেখানে আবার 80% শেষ করে আরেকটু 20% রেফারেন্স দিয়ে, যেটাকে আমরা পোস্ট ক্রেডিট সিন বা মিড ক্রেডিটস সিন হিসেবে জেনে থাকি, এইভাবে ইউনিভার্সই তো দাঁড়ায়। বা একটা নতুন একটা ক্যারেক্টারের অ্যানাউন্সমেন্ট করে দিল, বা নতুন একটা ক্যারেক্টার ক্যামিও করে দিল, আমরা হঠাৎ করে চমচে গেলাম, বা একটা বিগ স্টার মুভিতে নিয়ে আসলো, এইভাবেই তো আমরা জানি। তো এইখানে এই স্পাই ইউনিভার্সে রয়েছে শাহরুখ খান, সালমান খান, ঋত্বিক রোশন, এরপরে জুনিয়র এনটিআর। টাইগার শ্রফ যদিও ছিল, তাকে প্রথম মুভিতেই সাইড করে দেওয়া হয়, সেটার বিষয় আলাদা। কিন্তু এতগুলো স্টার রয়েছে, সবাই মেন ক্যারেক্টার। তো আমি যদি 3টে অ্যাক্টরকেই ধরি, ঋত্বিক রোশন, শাহরুখ খান আর সালমান খান, এই 3জনকেই যদি আমি ধরি, এরা 3জনই মেন ক্যারেক্টার। তো এনাদের কোল্যাব বা এনাদের একসাথে মিশন, এগুলো কবে দেখাবে আর কবে দেখাবে? দিন পার হয়ে যাচ্ছে, এরকম আমরা হলিউডসে দেখে নিয়েছি, তো বলিউডেও অলরেডি নিয়ে চলে আসো। আর কত দেরি করে রাখবে? থাকে যে না আমরা এই সমস্ত জমিয়ে রাখবো, যে 3টা বড় বড় স্টার্সকে আমরা একসাথে একটা মুভিতে দেখে এন্ড গেম টাইপভাবে এন্ড করব, এগুলাকে আমরা লাস্টে রাখবো, তো হলেও চলতে পারে। বাট ততক্ষণে লোকে এত মুভির টেস্ট পেয়ে যাবে আশেপাশ থেকে, যে তোমাদের এই স্টোরি বা তোমাদের এই দেখানোর আলাদা রকম স্টাইলকে মানুষের নতুন বলে কিছু মনে হবে না। অলরেডি এগুলো আদার্স ওয়েতে আমরা দেখেই নিয়েছি, টম ক্রুজের মিশন ইম্পসিবলে এই সমস্ত কিছু দেখেই নিয়েছি। কিছু কিছু সময় তো মনে হয় সেখান থেকেও ইন্সপায়ার করে কিছুটা বানানো হয়েছে, কিন্তু সেটা ভুল না। সেখান থেকে ইন্সপায়ার হয়ে নিজের মতো স্টাইলে বানিয়ে যদি সেটাকে কোনো দেখানো হয়, সেটা ভুল না। বাট তবুও আমরা একটু তাড়াতাড়ি জিনিসগুলো দেখতে চাই, তাড়াতাড়ি জিনিসগুলো এক্সপিরিয়েন্স করতে চাই, কারণ আশেপাশে এরকম গল্প, আশেপাশে এরকম জিনিস আমরা র্যান্ডমলি সমস্ত কিছুভাবে দেখে থাকি, বা র্যান্ডমলি এরকম করে এক্সপিরিয়েন্স করতে থাকি। আসলে মেন কথা কী হচ্ছে না, তো কিছু একটা জায়গায় গিয়ে মনে হচ্ছে ইগোয়েস্টিক কিছু একটা বিষয় চলে আসছে। বড় বড় স্টার্স এই ইউনিভার্সে কাজ করছে, বড় বড় মুভি বেরোচ্ছে, কেউ কারো স্যাক্রিফাইস বা কেউ কারো হালকা উপরে দেখানো নিচু দেখানো এরা হয়তো অ্যাকসেপ্ট করবে না। সেই স্ক্রিপ্টও হয়তো তাদেরকে সেরকম করেই দেওয়া হচ্ছে যে হ্যাঁ মুভিটাকে যদি আমরা এই লেভেলে নিয়ে যেতে পারি তাহলে হয়তো মুভিটা এই লেভেলে দাঁড়াবে। কিন্তু এখানে হলিউডের মতো ওই প্রেশারাইজটা না। আমরা গ্রেম্যানে দেখলাম যে ক্রিস এভান্সের মতো, যে আর কি ক্যাপ্টেন আমেরিকা এমসিইউতে গোটা ওয়ার্ল্ডই তাকে বলতে গেলে জানে, সেও ভিলেন হয়ে অ্যাকসেপ্ট করে নিচ্ছে তার ডিফেক্টটা, তার হার্টটা। কিন্তু আমার মনে হচ্ছে স্পাই ইউনিভার্সে এটাকেও অ্যাকসেপ্ট করতে চাচ্ছে না, যে আমি একটু নেগেটিভ ক্যারেক্টার হয়ে এই ফিল্মে স্যাক্রিফাইস করে দিলাম, বা আমাকে শেষ করে দেওয়া হলো এই ইউনিভার্স থেকে। যদিও আমরা শাহরুখ খানকে অনেক আগে, প্রচুর আগে আমরা নেগেটিভ রোল করতে দেখেছি, কারণ সেটা তার কেরিয়ারের শুরু ছিল, তো সে তার নানান রকমের পোটেনশিয়াল সবার কাছ থেকে তুলে ধরছিল, কারণ সেটাই স্বাভাবিক, একটা অ্যাক্টর হিসেবে সেটা সবাই করবে। বা সালমান খান ধরো, তো সালমান খান নিজে চাইলেও তার ফ্যানরা হয়তো চেয়ে উঠবে না যে হ্যাঁ সে শেষ হয়ে যাক, সেই স্ক্রিনে থাকুক, সে হাত দিয়েই গাড়ি উড়িয়ে ফেলুক, সেটা দেখেই ফ্যানরা আমরা মজা করব। যদিও আমিও বিগ ফ্যান অফ সালমান খান, আমি সালমান খানকে ট্রোল করছি না, কিন্তু ভেবে
চিনতে কথা বলছি। অনেকে আছে যারা ভুল ভ্রান্তি বুঝে নেয়, কথাকে এক সাইডে নিয়ে নিজের মধ্যে মতবাদ ক্রিয়েট করে নেয় আর সেটা নিয়ে মন্তব্য করে। আর তাছাড়াও এই দিক থেকে ঋত্বিক রোশন যাচ্ছে, সেও চাচ্ছে না যে আমি ডিফেক্ট হবো, বাট ঋত্বিক রোশনের রোলটা আমার খারাপ লাগছে না, কারণ তার রোলটা কবির থেকেই আমরা আই থিঙ্ক ওয়ার থেকেই আমরা একটু অ্যান্টি হিরো টাইপের দেখতে পাচ্ছি, এখানেই এসে বেশি পরিমাণে দেখতে পাচ্ছি। তো এই স্পাই ইউনিভার্স বা যাই না বলিউড এগুলো কবে করবে, কিন্তু আই থিঙ্ক আমার মনে হয় কি না, এরা ওরকম সিন কোনোদিনও দেখাতেই পারবে না যে MCU এত বড় একটা জিনিস, সবাই সেখানে হিরো, তবুও সেই হিরোদের মধ্যে যে ক্ল্যাশটা লাগে, দুটো বড় বড় মুখ, একটা আয়রন ম্যান আর ডিজে, আর একটা হচ্ছে ক্রিস এভান্স যে ক্যাপ্টেন আমেরিকার রোল প্লে করছে, তাদেরকে দুটোকে সম্মুখীন রেখে সিভিল ওয়ার বানানো, সেই আয়রন ম্যানের একটা টিম বানানো, সেখানে ক্যাপ্টেন আমেরিকার একটা টিম বানানো, তাদের একে অপরের ইগোয়েস্টিকভাবে এসে একে অপরের সাথে কথাবার্তা, মুভিগুলো এতটা পিক পয়েন্টে চলে যায়, তাদের কনভারসেশনস, তাদের মোটিভস, একজন একটা নিয়ে ভাবে আর একজন একটা নিয়ে ভাবে, কিন্তু দুজনের মোটিভই একই থাকে যে সবার যেন ভালো একটা হয়, কিন্তু কারো চিন্তাভাবনা আলাদা থাকে, এর সেকেন্ড চিন্তাভাবনা থাকে, এবং সেটাকে এমন করে দেখানো, তাদের যে স্ক্রিন প্লেটা, যে তারা কোন টাইমে, এমন একটা টাইম আসবে যে টাইমে তাদেরকে স্ক্রিনে একসাথে দেখতে পারবো, তাদের কনভারসেশন, এবার কে কার টানবে, এই যে আমাদের কিউরিসিটিটা তাদেরকে দেখা, ক্যাপ্টেন আমেরিকার আয়রন ম্যান, এরকম কনভারসেশন তারা ইজিলি পারতো এরকম স্পাই ইউনিভার্সে দেখাতে। একই স্ক্রিনে আমরা যদি তিনজনকে না হলেও দুজনকে যদি দেখতে পারি, যেটা তারা বলেও ছিল যে একটা প্রজেক্টে তারা টাইগার ভার্সেস পাঠান করবে, যেখানে তাদের মোটিভ একই থাকবে বাট রাস্তা দুটো আলাদা থাকবে, যার জন্য তাদের মধ্যে কনভারসেশন হবে, নানান রকমের ডিবেট হবে, এবং সেখান থেকে ফাইট নানান রকমের জিনিস যেটা হবে। কিন্তু সেখানে যদি আমরা তিনজনকে আনি, স্টোরিটাকে আরও কমপ্লেক্স করি, তিনটা রাস্তা দেখাই, তিনজনের তিন রকমের ভিলেন্স দেখি, ঋত্বিক রোশনের ভিলেন শাহরুখ খানকে মারছে, শাহরুখ খানের ভিলেন ঋত্বিক রোশনকে মারছে, সালমান খানের ভিলেন দুজনকেই মারছে, এরকম কমপ্লেক্স স্টোরি করে যদি বানানো হয়, কী খারাপ হতো এরকম করেও যদি দেখানো হয়। কিন্তু সেই গিয়ে একই রকম দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা মুভির টিজার, পোস্টারে, অ্যানাউন্সমেন্টে আমরা দেখতে পারবো যে হ্যাঁ, এবার ইউনিভার্সে নতুন একটি অ্যাক্টর আসছে যে হবে এই মুভির ভিলেন, আর কালেকশন ছাপানোর জন্য না, মেন মোটিভ তো কালেকশানই ছাপানো না, সেটার জন্য নতুন এমন একটা প্যান ইন্ডিয়া স্টারকে নিয়ে চলে আসবো, যার অল ওভার ইন্ডিয়াতে ভালো পরিমাণে ফ্যান্স, তাদেরকে নিয়ে মুভি বানিয়ে নেবো, তাদেরকে নিয়ে ভিলেন বানিয়ে নেবো, আর সেই মুভির এন্ডে গিয়েই তাকে শেষ করে দেবো। আর এইদিকে আমাদের যে মেন ক্যারেক্টার থাকছে শুরু থেকেই, সে বেঁচেই থাকবে। প্রত্যেকটা জায়গায় এরকমই আমরা স্টোরি দেখতে পাচ্ছি, কিন্তু সিরিয়াসলি এরকম আর দেখতে ইচ্ছা করছে না, একটু আলাদা রকমের এক্সপিরিয়েন্স করতে ইচ্ছা করছে, একটু আলাদা রকমের দেখতে ইচ্ছা করছে। তো এটাই, আর টিজারটাও অল ওভার 50% মনে হলো, 50% মনে না হলেও একদম পুরোপুরিভাবে স্টোরি একই থাকবে, যে ঋত্বিক রোশন হ্যাঁ এবার একটু বেশি পরিমাণে তাকে ভিলেন লাগছে, তার একটু মোটিভটা একটু বেশি পরিমাণে, আর সেই রোলটা কত সুন্দর করে প্লে করেছে ঋত্বিক রোশন, দেখেই মনে হচ্ছে যে হ্যাঁ একটু বাজেট দিয়ে চলে গেছে, একটু ডার্ক সাইডে সে চলে গেছে, এখন সে আর দেখতে যায় না, সে এখন লাইফে এক্সপ্লেনেশন কাউকে দিতে যায় না, তার যা ইচ্ছা সে করে, কিন্তু মেন মোটিভ তার দেশের জন্যই থাকবে, ইন্ডিয়া ফার্স্ট। মুভি এরকম মনে হচ্ছে যে দেখেছি সেই আগেকার মতোই স্টোরি হবে, সে ভুল দিকে চলে যাবে, আর তা নতুন একটি ক্যারেক্টার অ্যানাউন্সমেন্ট করা হবে যে তাকে ঠিক ট্র্যাকে আসার জন্য অ্যাপ্রোচ করবে, সেই অ্যাপ্রোচে আমরা কিছু ফাইট সিকোয়েন্স দেখব, সেই অ্যাপ্রোচে আমরা কিছু গ্ল্যামার দেখব বলিউডের, তারপরে সেটা যখন মানবে না, তারপর ফাইনাল ফাইট সিকোয়েন্স হবে, সেখানে কারো স্যাক্রিফাইস হবে, এক একজনের ইগোতে লেগে যাবে, তারপরে তারা পড়ে যাবে একে অপরের জীবনের উপর, যেটা আমরা ওয়ারেও দেখেছি। তো ওয়ার 2 এর ট্রেলার দেখে সেম লাইক সেরকমই ফিল হচ্ছে, কোনো ডিফারেন্স নেই। এবার আয়ন মুখার্জি আছে, কিছু বলা যাবে না, আয়ন মুখার্জিকে নিয়েও 50% ভালোও করে দিতে পারে, খারাপও করে দিতে পারে, এখন ভেতরে হয়তো কিছু স্টোরি লুকিয়ে রেখেছে। মুভিতে যতগুলো সিন দেখিয়েছে তার মধ্যে কিছু সিন হটিয়ে প্রায় সিনই অ্যাকশন, তো সেই অ্যাকশন সিনগুলোকে হটিয়ে যদি আরও একটু স্টোরিটাকে কমপ্লেক্স বানিয়ে সেটার কিছু রেফারেন্স দিত, তাহলে হয়তো অডিয়েন্সদের কিউরিসিটিটা বাড়তো, কারণ অডিয়েন্সের কিউরিসিটি জাগানোই তো মেন জিনিস না, দ্যাটস ওয়াই মানুষ যাবে থিয়েটারে দেখতে। তো সেই কিউরিসিটিটা ট্রেলার দেখে জাগেও না, আবার বলবো জাগেও। এবার অনেক কিছু এখানে কাজ করছে, এক কথা ঋত্বিক রোশন, এবার জুনিয়র এনটিআর,
এবার অনেক জায়গায় এরকম কি হচ্ছে যে মুভি ভালো হোক না হোক দুজনকে স্ক্রিনে দেখার জন্যই লোকে যাবে, এটাও একটা পয়েন্টে দাঁড়ায়। ঠিক আছে, অনেক কিছু বিষয় আছে। তো মুভিটা একদম 50-50 জায়গায় দাঁড়িয়ে আছে। যদি একটু খালি হালকা কিছু চেঞ্জ হয় মুভির মধ্যে, হালকা কিছু ভালো চলে আসে, বা এবার ক্যামিওর সেরকম কিছু রেফারেন্স ট্রেলারে দেওয়া হয়নি, তো সেরকম একটা ভালো কিছু যদি চলে আসে, তাহলে একটা অ্যাভারেজ কামাই ধরো 60-70 তারা উঠিয়ে নেবে, বা কালেকশান উঠিয়ে নিয়েও তারা হালকা কিছু প্রফিট করে নেবে। আর সেটা যদি না হয় তাহলে মুভিটা হয়তো অ্যাভারেজ হয়ে থেকে যাবে। আর যদি মুভি অ্যাভারেজ হয়ে যায় তাহলে আই থিঙ্ক বলিউডে এই বছর সাইয়ারাই। আর ট্রেলার এরকম ফিল হয় কি একটু বেশি গ্ল্যামারাইজ দেখানোর আই থিঙ্ক চেষ্টা করা হয়েছে। একটু যেরকম স্টোরি হালকা ডার্ক লাগলেও হয়তো কোনো অসুবিধা হতো। আর তাছাড়াও লাস্টের কিছু কয়েকটা যখন ট্রেলারের সেকেন্ড হাফের দিকে আসি, ট্রেলারের সেকেন্ড হাফের দিকে যে কিছু ট্রেলারের শর্টস দেখি, সেখানে একটু ভিএফএক্স সিজিআই একটু খারাপ আছে। খারাপ না, ভালোই খারাপ আছে, বোঝাই যাচ্ছে যে একদম লো কোয়ালিটির ভিএফএক্স। আমরা একটা গাড়ির সিন দেখতে পারি যেখানে গাড়ির পুরোপুরি ছাদই উড়ে গেল, বা একটা একটা ট্রেন লাইনের সামনে গাড়ি চলে আসে, ট্রেন গাড়িকে একদম পুরোপুরিভাবে মেরে ফেলেছে, ধাক্কা দিয়ে মেরে একদম টেনে নিয়ে চলে যাচ্ছে সেই গাড়িটাকে। তো সেখানে দুটো লোক বসে আছে, তো সেটা কীভাবে দেখাবে যে লোকগুলোকে, সেই ক্যারেক্টারগুলোকে মরলো না, সেখান থেকেও সার্ভাইভ করে আসলো। তো সেই শর্টসগুলো পুরোপুরি বোঝাই যাচ্ছে যে হ্যাঁ সিজিআই আর ভিএফএক্স একটু তো খারাপ আছে, একটু না ভালো পরিমাণেই খারাপ আছে, যে প্রথম আইক্যাচিতেই বোঝা যাচ্ছে। আর সেগুলো যাতে বোঝা না যায় তার জন্য ট্রেলারে এতটা ফাস্ট ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে, তারপরেও সেগুলোকে বোঝা যাচ্ছে। তো ওখানেই পয়েন্ট আউট করো না যে কতটা খারাপ হয়েছে। তাছাড়াও আরেকটা জুনিয়র এনটিআরের সিন আছে, সে বোর্ড নিয়ে যে F1-এর যে রেসিং কারগুলো হয়, সে রেসিংয়ের মাঝখানে ঢুকে গেছে বোর্ড নিয়ে। আর সেটা তো পুরোপুরিভাবে কার্টুনস ফিল হচ্ছে, সে সিজিআইগুলো, সে ভিএফএক্সগুলো পুরো বোঝা যাচ্ছে যে পুরোপুরি একদম। তো এখন সিনেমাতে ওটাকে কীভাবে রেডি করবে। আর টিজারের তুলনায় ট্রেলারেও অনেক কিছু চেঞ্জ করেছে, কালার গ্রেডিং হোক, বেশি লাইটিং হোক, লাইট করে দিয়েছে ট্রেলারটাকে। এবার সিনেমার সময় এটাকে ঠিক করে দেয় কি না দেয় সেটা আমরা সিনেমা দেখলেই বুঝবো। তো এটাই, ট্রেলারের রিভিউ 50-50% ছিল। ওই কিউডিসিটা হালকা রাখে, আবার কিউডিসিটি রাখে না, বলতে গেলে অল ওভার সমস্ত দিক থেকে 50-50। দেখতে যাবো, আবার মন খারাপ লাগছে যে সেম স্টোরি, ভাই স্টোরিটাই তো মেন। এখন এরকম হয়ে গেছে যে ভিএফএক্স হালকা খারাপ হোক, এটা খারাপ হোক, যাই আসে না, বাট স্টোরি লাগবে, ডায়লগস লাগবে, ক্যারেক্টার ডেভেলপমেন্টস লাগবে। তো ঠিক আছে, 50-50 দেখি, সিনেমা গিয়ে দেখবো কেমন কি হয়। তোমাদের কি এক্সপিরিয়েন্স তোমরা বলো, আমি কিছু মিস করলাম নাকি সেটাও তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। বা তোমাদের কি ভালো লাগলো কি না লাগলো, বা তোমাদের ফ্যান থিওরি কী হতে পারে, ওয়ার্ড টু স্টোরি এরকম হবে, বা ভেতরে গিয়ে কিছু চেঞ্জেস হতে পারে, বা নাকি সেটা একই থাকবে। তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো মন খুলে। আর আমার এই চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি যদি এত দূর তুমি দেখে থাকো তাহলে আশা করছি একটু হলেও ভালো লেগেছে, তাহলে একটা লাইক করে দিও, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দাও। আমি শুভ্র, তোমরা দেখছো শুভ্র ভিউ। আসবো শীঘ্রই একটি ভিডিও নিয়ে, ততক্ষণ